আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এক্সনেস অ্যাপসের ক্যান্ডেলস্টিক পরিবর্তন করবেন। আপনারা অনেকেই আমাকে ইনবক্স করে বলেন যে ভাই আপনার তো ক্যান্ডেলস্টিক রেড কালার এবং গ্রিন কালার, আপনি এটা কিভাবে করছেন বা কিভাবে পরিবর্তন করছেন এটা নিয়ে ভিডিও দেন। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারাও আপনাদের ক্যান্ডেলস্টিকগুলো এইভাবে পরিবর্তন করে ফেলতে পারবেন আপনাদের পছন্দের কালার অনুযায়ী, ঠিক আছে? তো কিভাবে করবেন A to Z আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল বাটনটি অল করে দিবেন, কেননা আমরা এখানে ট্রেডিং রিলেটেড সকল ভিডিও আপলোড করে থাকি। আরেকটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। কেননা আমরা এখানে ইনস্ট্যান্টলি ফরেক্স মার্কেট আপডেট এবং ফরেক্সের নিউজ এবং ফরেক্সের সিগন্যাল ফ্রিতে প্রোভাইড করে থাকি। ইতিমধ্যে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখবেন, তাহলে সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো আপনারা যারা এখন পর্যন্ত ফরেক্স মার্কেটে ট্রেডিং শুরু করেন নাই, কিভাবে কি করবেন A to Z দেখাচ্ছি। আপনারা চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং এই যে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফরেক্স ট্রেডিং A to Z, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে আপনারা ট্রেডিং করবেন, কিভাবে আপনারা এই ডেমো ব্যালেন্স দিয়ে কয়েকদিন প্র্যাকটিস করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও ভিডিও দেওয়া আছে, তো এই ভিডিওগুলো আপনারা সিরিয়াল বাই সিরিয়াল দেখে নেবেন, বুঝতে পারছেন? তো এইখানে দেখে অবশ্যই আপনারা ট্রেডিং স্টার্ট করতে পারেন। তো আপনারা যারা এখন পর্যন্ত ক্যান্ডেলস্টিক পরিবর্তন করেন নাই, আপনাদের কিন্তু এরকম শো করবে, বুঝতে পারছেন? তো আপনারা কিভাবে এটাকে ক্যান্ডেলে রূপান্তর করবেন সেটা দেখাচ্ছি। আপনারা চলে আসবেন প্রোফাইল অপশনে, আপনারা ব্যাকে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল অপশন, আপনারা প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে সেটিং আইকন, আপনারা সেটিং আইকনে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ট্রেডিং টার্মিনাল, আপনারা এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। এইখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে ট্রেডিং ভিউ, আপনারা এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এটা সিলেক্ট করার পরে আপনারা ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পরে ট্রেড অপশনে ক্লিক দিয়ে আবার ক্লিক করবেন চার্টের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে এরকম চলে আসছে ক্যান্ডেলস্টিকগুলো, এগুলো কিন্তু আমি সেট আপ করে রাখছি। তো এখন দেখতে পাচ্ছেন এই যে সেটিং, ঠিক আছে? এই যে সেটিংয়ে আপনাদের কিন্তু এরকম আসবে না, রেড এবং গ্রিন আসবে না, হয়তো হোয়াইট এবং ব্ল্যাক আসতে পারে। তো আমি যে সেটিংগুলো করছি সেগুলো এখন আমি ডিফল্ট করে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ডিফল্ট, এখানে ক্লিক করার পরে ওকেতে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এরকম শো করবে। ঠিক, এখন আপনারা কিভাবে ক্যান্ডেলস্টিকগুলোকে রেড এবং গ্রিন করবেন সেটা দেখাচ্ছি। আপনারা জাস্ট সেটিং আইকনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে স্যাম্বল, ঠিক আছে? আপনারা জাস্ট এই স্যাম্বলে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে বডি, এটা হচ্ছে বডি বর্ডার্স উইক, ঠিক আছে? তো এখানে যে বডিতে ক্লিক দেওয়া আছে অটোমেটিকলি, আপনারা জাস্ট এই যে এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে জাস্ট এখানে গ্রিন করে দিবেন। তো আমি গ্রিন করে দিলাম। তারপরে আবার নিচে দেখতে পাচ্ছেন বর্ডার্স, এটাকেও গ্রিন করে দিব এবং এটাকেও গ্রিন করে দিব। এটাও গ্রিন করে দিলাম এবং এটাকেও গ্রিন করে দিলাম, ঠিক আছে? তো গ্রিন করার পরে দেখতে পাচ্ছেন এইখানে এগুলা কিন্তু ব্ল্যাক রয়ে গেছে, জাস্ট এইগুলো আমি রেড করে দিব। তো এখানে ক্লিক করে দিলাম, এটা রেড করে দিব। দেন নিচেরটাও রেড করে দিব। তারপরে নিচেরটাও রেড করে দিবে। যে দেখতে পাচ্ছেন কালার, এগুলো যে কোনো কালার আপনি দিতে পারবেন আপনার মন মতো, ঠিক আছে? তো এইটাও রেড করে দিলাম। রেড করা দেওয়ার পরে এখানে ওকেতে একটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড এবং গ্রিন হয়ে গেছে। মার্কেট যখন উপরে যায় তখন ক্যান্ডেলগুলো কিন্তু গ্রিন, মার্কেট যখন নিচ দিকে আসে তখন কিন্তু ক্যান্ডেলস্টিকগুলা রেড, ঠিক আছে? তো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এই যে দাগগুলা রয়েছে এগুলো আপনি কিভাবে রিমুভ করছেন? তো এগুলো রিমুভ করার জন্য আপনি জাস্ট সেটিং আইকনে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্যাক আইকন, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে অন্য কালারও দিতে পারবেন, আমি হোয়াইট দিয়ে রাখছি। তারপরে দেখতে পাচ্ছেন বার্ট গার্ড লাইন, এটাও কিন্তু আমি দিয়ে রাখছি হোয়াইট, ঠিক আছে? তো এটা হোয়াইট করে দিবেন, আপনারা দেখতে পাচ্ছেন এই যেটা,
এটা হোয়াইট ক্লিক করে একদম হোয়াইটটা করে দিবেন, এই যে হোয়াইটটা এটা করে দিবেন। এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটাও হোয়াইট করে দিবেন। আপনারা আপনাদের মতো করে সেটিং করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমি ওকেতে এগেন ক্লিক করে দিই, এই যে এটাও হোয়াইট করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট, যেহেতু চারটা হোয়াইট সবগুলা দাগ যদি আপনারা হোয়াইট করে দেন তাহলে কিন্তু দেখা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং দেখাচ্ছি, সেটা হচ্ছে এইখানে, ঠিক আছে? আপনারা জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক দিবেন। এইখানে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি সাপোর্ট, রেসিস্ট্যান্স এগুলো ড্র করতে পারবেন। মানে এখানে কিন্তু টেক্সট আছে, সব কিছু আপনারা দেখে নেবেন এগুলা। এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই যে আপনি যদি সেল প্রেডিকশন করেন বা বাই প্রেডিকশন করেন, এখানে বাই বসায়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা যদি এখান থেকে রিমুভ করতে চান তাহলে কিন্তু যে এখানে ক্লিক করতে হবে, আর না হলে কিন্তু রিমুভ হবে না। যে এখানে ক্লিক করে দিবেন একটা, এই অপশনটাতে একটা ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এই যে ক্রস, আমি ক্রসে ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমি চাইলে এরকমভাবে জুম আউট জুম ইন করতে পারবো। তারপরে কিন্তু আপনারা এটাকে বড় ছোট করতে পারবেন, এভাবে দেখতে পাচ্ছেন এভাবে বড় ছোট করতে পারবেন, এবং এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনারা এটার কালারও পরিবর্তন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে রেড দেওয়া আছে, এখানে কিন্তু আমি ব্ল্যাক করে রাখছি। এগুলো আপনারা দেখে শুনে আপনারা নিজেদের মতো করে সেট আপ করে নেবেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।